হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমি কি বানাতে চলেছি। চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই। আমি প্রথমেই গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। মাছটা আমি ম্যারিনেট করব, সেই কারণে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। তোমরা চাইলে এটা রুই মাছের বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশটা একটু ঘষে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা আরো ভালো হবে, গন্ধরাজের ফ্লেভারটা। কিন্তু এটা ঘষে দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন গন্ধরাজ লেবুর সবুজ অংশটাই পড়ে, সাদাটা যেন না পড়ে। সাদাটা যদি পড়ে তো মাছটা তিতো হয়ে যাবে, তোমরা খেতে পারবে না। আমি বারবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো এইভাবে তোমরা করে নেবে। সাদা অংশ কিন্তু কোনোভাবেই দেবে না। তো যার যতটা মাছে আছে ততটা পরিমাণে দিয়ে দেবে। আমার মাছের পরিমাণটা যেহেতু অল্প, আমি অল্প একটুই দেবো। তবে এটা আমি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম খুবই সামান্য নুন। এবারে ভালোভাবে এগুলো মাছের সাথে মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তোমাদের হাতে যদি কম সময় থাকে তোমরা 10-15 মিনিটও রাখতে পারো, বা 10 মিনিটও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে বেশিক্ষণ রাখলে কি হয়, মাছে ফ্লেভারগুলো মশলার ভালোভাবে শুষে নেবে। এই কারণে মাছটা আরো ভালো হবে। যেহেতু আমি গন্ধরাজ লেবুটা দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো ঢুকবে মাছে। সেই কারণে আমি একটু বেশি টাইমই রাখলাম। তোমাদের হাতে কম সময় থাকলে কম টাইম রাখতে পারো। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী মশলাটা নিয়ে নেবে। আমার মাছের পরিমাণ যতটা, আমি ততটা পরিমাণে নিচ্ছি। তো 1 ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়ে দিলাম, কয়েকটা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে কয়েকটা কাজু বাদাম। আর কিছু দেব না। এবার আমি এটা পেস্ট করে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তো কড়াইটা ভালোভাবে গরম করে নেবে তোমরা। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করছি, তো তোমরা চাইলে সর্ষের তেলেই করতে পারো। তো এই রান্নাটা সাদা তেলে করলেই ভালো হয়। তেলের সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এতে ফ্লেভারটা আরো ভালো হবে, মাছটা খুব সুন্দর লাগবে খেতে। তো তেল আর ঘিটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ তেলটা আমি কতটা গরম করেছি। তো তেলটা আর কড়াটা তোমরা খুব অনেকটাই গরম করবে। কেন বলো তো, মাছগুলো তো ম্যারিনেট করা ছিল, মাছগুলো অলরেডি নরম হয়ে আছে। তো তোমরা যদি কড়াটা ভালো করে গরম না করো, তো মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, দিয়ে মাছটা ভেঙে যাবে। তোমরা ভালোভাবে ভাজতে পারবে না। সেই কারণে এই ছোট ছোট টিপস গুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। আর একেবারে অনেকগুলো মাছ দিয়ে দেবে না, অল্প অল্প করে মাছ দেবে। বেশি মাছ থাকলে একবারে অল্প মাছ দিলেও ভেঙে যাওয়ার ভয়। দেখো আমার একটা ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। তো আর 2 পিস আমার ছিল, সেটা আমি পরের ব্যাচে ভেজে নিচ্ছি। মাছটা একটু কড়া করেই ভাজার চেষ্টা করবে, যেহেতু মাছটা তোমরা গ্রেভিতে যখন ফোটাবে, কড়া করে না ভাজলে কি হবে, মাছটা ভেঙে যাবে। তাই মাছটা চেষ্টা করবে একটু কড়া করে ভেজে নেওয়ার। দেখো আমি উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি আমি কতটা ভেজেছি। মাছটায় যেহেতু হলুদ মাখানো নেই, সেই কারণে তোমরা অতটা বুঝতে পারছো না। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, অল্প একটু কালো জিরে, আর সামান্য, একদম খুবই সামান্য একটু জিরে। আর কিছুই দেব না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে, তখন এর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দেব।
মিক্সির গায়ে যেতটুকু মশলা লেগেছিল ততটুকু মশলা আমি আবার চেঁচে পুষে দিয়ে দিলাম, কারণ আমি কোনো কিছুই নষ্ট করি না। সাধারণভাবে এটা সবাই করে, কিন্তু কেউ দেখায় না, আমি দেখিয়ে দিলাম। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটা হাই রাখবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে তখন হাই ফ্লেমেই কষাবে। রান্নার মেইন জিনিস হচ্ছে মশলা কষানো। তুমি যত ভালো করে মশলাটা কষাবে তত ভালো তোমার রান্নায় টেস্ট আনবে। আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, মশলা কষানোর মশলাটা কষানোর পরে যখন এমন পর্যায়ে মশলাটা কষানো হয়ে যাবে, দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, তারপরে আমি অ্যাড করছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। তো প্রথমেই তোমরা এই শুকনো মশলাগুলো দিয়ে দেবে না, গুঁড়ো মশলাগুলো, তাহলে তোমার মশলাটা ভালো কষানো হবে না। মশলাটা থেকে যখন কষিয়ে তেল ছেড়ে যাবে তখন তোমরা এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করবে। এতে কি হবে, মশলাটা ভালো তোমার কষানো হবে। এবার আবারও একটু জল দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে, তা নাহলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে, খেতে অতটা ভালো লাগবে না। প্রথমেই তোমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে কি হবে, তেলটা গুঁড়ো মশলায় সব শুষে নেয় আর তোমার মশলাটা শুকনো শুকনো ভাব হয়ে যায়, মশলাটা কষানো ভালো হয় না। তাই প্রথমে মশলাটা কষিয়ে নেবে, তারপরে গুঁড়ো মশলা দেবে, তারপরে অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেবে। এতে করে কি হবে, মশলাটা কষানোও ভালো হবে, রান্নার টেস্টটাও ভালো হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আবারও আমি এটাকে মশলার সাথে কষাবো যাতে টমেটোটা গলে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। টমেটো দেওয়ার পরেও মশলা ভালো করে কষাতে হয়, তা নাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আবার মশলার মধ্যে থেকে গেলে ভালো লাগবে না। এটা খুবই সিম্পল ঘরোয়া মশলা দিয়ে হয়ে যায়, তো তোমরা ট্রাই করতে পারো, খুবই সিম্পল এবং খুবই অসাধারণ হয় খেতে। তো দেখো মশলাটা আমার আবারও কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, টমেটো থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। তো তোমাদের কাছে যদি লিকুইড দুধ অ্যাভেলেবেল না থাকে তো তোমরা পাউডার দুধ গুলেও দিতে পারো। তো আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল, আমি লিকুইড দুধ দিয়েই করলাম। এবার মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। তো যেটা বলছিলাম, এটা খুবই সিম্পল ঘরোয়া মশলা দিয়ে তোমাদের হয়ে যাবে। এই গরমের মধ্যে একটু গন্ধরাজের ফ্লেভার, টক টক এই মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগবে তোমাদের। তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, না খেলে বুঝতে পারবে না, খেলেই বুঝতে পারবে। তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম, আমার দুধটা তো অনেকটাই ঘন ছিল, ওই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। এবার গ্রেভিটা ফোটা অবধি অপেক্ষা করব আমি। গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। দুধটা তোমরা যেমন গ্রেভি রাখবে ততটা পরিমাণে দেবে, আর বেশিক্ষণ লাগবে না। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ সিমে দিয়ে ফুটিয়ে নেবে, তাহলেই তোমার রান্না রেডি। তো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটায় আমি কোনোভাবেই হলুদ অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। রান্নাটা আমি সাদা সাদাই রাখবো, সেই কারণে হচ্ছে আমি হলুদ অ্যাড করিনি। তোমরা যদি সাদা রাখতে না চাও তোমরা হলুদ অ্যাড করতে পারো। তো আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিমে দিয়ে রান্না করে নিলাম। দেখো আমার গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে,
দেখতে কত সুন্দর লাগছে। আর আমি এটাকে রান্না করব না, আমার রান্না অলরেডি কমপ্লিট। এবার ওপর থেকে দিয়ে দেবো কুচনো ধনে পাতা, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো ঘি। ব্যাস, আর কিছু দেবো না। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। অবশ্যই একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী স্পেশাল এটা জামাইকে বানিয়ে খাওয়াতে পারো, জামাই তোমার খুবই প্রশংসা করবে, আবারও চাইবে পরে এই জিনিসটা খাবার জন্য, আবারও আবদার করবে তোমাদের কাছে। সত্যিই খুব অসাধারণ, খুবই সিম্পল ঘরোয়া মশলা দিয়ে। আমি গন্ধরাজ লেবু কয়েক টুকরো গোল গোল করে কেটে রেখেছিলাম, নামানোর আগে সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা গন্ধরাজ ক্ষীরন কাতলা, সেই কারণে গন্ধরাজ লেবুটা আমি নামানোর আগে দিয়ে দিলাম, ফ্লেভারটা আরো ভালো হওয়ার জন্য। তো দেখো, আমি এবার এটাকে নামিয়ে নেব। তো নিয়ে বসে পড়েছি খাবার জন্য। একটু মাছ নিয়ে নিলাম, একটু গ্রেভি নিয়ে নিলাম। এবার একটু লেবুটা চিপে নেবো, লেবুর রসটা। এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। চলো বন্ধুরা, পরের ভিডিওতে আবারও দেখা হবে।